হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই ভীষণ ভালো আছে। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা এতটাই পুষ্টিগুণে সমৃদ্ধ, এটাকে কিন্তু বলা হয়ে থাকে সুপারফুড। সেটা বাচ্চাদের জন্য সুপারফুডও বলা হয়ে থাকে, আবার বড়দের জন্যও কিন্তু সুপারফুড বলা হয়ে থাকে, কারণ এর মধ্যে এমন বিশেষ বিশেষ ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা কিন্তু বাচ্চাদের পুষ্টির চাহিদা অনেকাংশে পূরণ করতে পারে। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যেটাকে আমি সুপারফুড বলছিলাম, সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট সিড, যেগুলোকে বলা হয় কিনোয়া। তো এই কিনোয়া কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। বলতে পারো ভাতের চেয়েও এটা 3 গুণ বেশি পুষ্টিকর। তাছাড়া তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, অন্যান্য আদার ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট কিন্তু রয়েছে। তো তোমরা যারা যারা বাচ্চাদেরকে এখনও পর্যন্ত কিনোয়া দেওয়া শুরু করনি, তারা কিন্তু শুরু করতেই পারো, কারণ এটা বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর। তো শুরুতেই আমি হাফ কাপ কিনোয়া খুব ভালো করে কচলে কচলে 3 থেকে 4 বার একটা স্টেইনারের সাহায্যে, কারণ জলটা যাতে খুব ভালো করে পড়ে যায়, তো সেইভাবে কিন্তু আমি এরকমভাবে কিন্তু ওয়াশ করে নিলাম। 3 থেকে 4 বার ওয়াশ করার পরে আমি এটাকে ফ্রেশ ওয়াটারে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। আর এইভাবে কচলে কচলে ওয়াশ করার একটাই কারণ কিনোয়ার উপরিভাগে কিন্তু একটা কোটিং থাকে যেটাকে বলে স্যাপোনিন। ওই কোটিংয়ের জন্য কিনোয়াটা কিন্তু তেতোভাব হয়ে থাকে। তো কোটিংটা যত ভালো করে কচলে কচলে তোমরা ধোবে, তত ভালো করে কিন্তু ওটা রিমুভ হয়ে যাবে, তার ফলে কিন্তু তেতোভাবও হবে না। তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে পরের দিন সকালেও আমি আবারও 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু এখানে দেখো জলটা ঝরিয়ে একটা প্রেশার কুকারে সমস্ত কিনোয়াটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি যে রেসিপিটা করব সেটার জন্য কিন্তু এতটা কিনোয়ার দরকার নেই, কিন্তু আমি একটু বেশি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, যাতে পরবর্তী সময়ে 2-3 দিন আমি কিন্তু এক এক রকমের রেসিপি করে আমার বাচ্চাকে যাতে দিতে পারি। এবং বারে বারে এটা করার প্রসিডিওরটা একটু যেহেতু সময় সাপেক্ষ, সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিই। তো এখানে দেখো দেওয়ার পরে আমি 2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি একটা বাটির সাহায্যে দিয়েছি, তোমরা কাপ দিয়েও দিতে পারো। আমি 2 কাপ জল অ্যাড করে 4টে হুইসেল দিয়ে আমি কিনোয়াটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি। তো এখানে দেখো কিনোয়াটা কিন্তু বেশ অনেকটা ফ্লাফি হয়ে গেছে। আর অন্যদিকে দেখো আমি একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা হালকা গরম হতে শুরু করলে আমি এর মধ্যে যে কিনোয়াটা বয়েল করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ কিনোয়া আমি এখানে অ্যাড করে দেবো। তো এই রেসিপিটার জন্য কিন্তু আমার এই 2 চামচ কিনোয়াই যথেষ্ট। আমি একটু ভরে ভরে উঁচু করে 2 চামচ কিনোয়া এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি। আর বাকি যে কিনোয়াটা রয়েছে সেটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 দিনের জন্য। এবং ওই 2 থেকে 3 দিন আমি এক এক দিন এক এক রকমের রেসিপি করে আমি আমার বেবিকে সার্ভ করব, তার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। তো এইবারে দেখো কিনোয়াটাকে আমি ভালো করে দুধের সঙ্গে চেপে চেপে একটু ভালো করে লাম্প যাতে না থাকে সেইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো এইখানে দেখো কিনোয়াটা যেটা আমি দিয়েছি সেটা অলরেডি যেহেতু বয়েল, সেই জন্য কিন্তু এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মোটামুটি 3 মিনিট মতো রান্না করলেই যথেষ্ট। তো তার মাঝখানে দেখো আমি এখানে ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে দিচ্ছি। তো এই যে নাটস পাউডারটা আমি ইউজ করেছি সেটা হোমমেড নাটস পাউডার আমি প্রিপেয়ার করেছি বাড়িতে। তোমরা যদি রেসিপিটা পেতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবারে দেখো নাটস পাউডারের সমেত কিনোয়াটা দুধের সাথে ভালো করে আবারও একটুক্ষণ মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং বেবির পছন্দের কনসিস্টেন্সি পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই হিটটাকে অফ করে দিয়েছি। এইবারে দেখো আমি একটা মিডিয়াম সাইজড কলা নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা ফর্কের সাহায্যে। তো এইবারে আমি ফর্কের সাহায্যে চেপে চেপে এটাকে ম্যাশ করে নেব। তোমরা কলার পরিবর্তে এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো অ্যাড করতে পারো ম্যাঙ্গো পিউরি করে, অথবা তোমরা অ্যাপেল অ্যাড করতে পারো অ্যাপেলের পিউরি করে অ্যাড করতে পারো, যেটা তোমাদের পছন্দ সেই রকম ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারো। তো আমি এখানে আজকে ব্যানানা অ্যাড করে দিচ্ছি। আর ব্যানানা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার এবং অনেক ইজিলি কিন্তু অ্যাভেলেবেল। তো দেখো ব্যানানাটা ম্যাশ করা হয়ে গেছে এবং এটা আমি অ্যাড করে দিচ্ছি যে কিনোয়াটা প্রিপেয়ার করেছি সেটার সাথে।
তারপর দেখো এখানে যে ম্যাশড ব্যানানাটা আমি মিক্স করছি সেটার সাথে যে কিনোয়াটা প্রিপেয়ার করে রেখেছিলাম, কিনোয়ার পোরেজটা, সেটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর তোমরা যদি এই রেসিপিটা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তবে সেই ক্ষেত্রে কাউ মিল্কটা স্কিপ করে তোমরা এই রেসিপিটা প্রিপেয়ার করে বেবিকে সার্ভ করতে পারো। তো এটা মিক্স করার সময় তোমাদের যদি মনে হয় যে বেবিদের খেতে এটা অসুবিধা হবে বা একটু বেশি ঠিক হয়ে গেছে, তবে সেক্ষেত্রে তোমরা একটু হালকা গরম দুধ এটার সাথে অ্যাড করে অথবা হালকা গরম জল অ্যাড করেও কিন্তু তোমরা এটাকে বেবির পছন্দের কনসিস্টেন্সি অনুযায়ী রাখতে পারো। তো দেখো এখানে আমার বেবির পছন্দের কনসিস্টেন্সি অনুযায়ী আমার কিনোয়া পোরেজ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি আমার বেবিকে সার্ভ করে দেব। তো এখানে আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি। তো ওপর থেকে আলাদা করে আর্টিফিশিয়াল এখানে সুইটনারের কিন্তু কোনো দরকার নেই, কারণ যেহেতু আমি ব্যানানা অ্যাড করেছি, ব্যানানা কিন্তু ইটসেলফ প্রচুর সুইট, আর সুইট খাবার বাচ্চাদের এমনিতেই বেশি পছন্দ, তো সেই জন্য ওরা খেয়েও নেয়। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।